হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ তোমাদের করাচ্ছি কোষে দেখি 19 দশম শ্রেণী। এই প্রশ্নমালাটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই প্রশ্নমালাটার মধ্যে সমস্ত প্রশ্নমালার অঙ্কগুলো আছে। আজকে করাবো এই 19 প্রশ্নমালার 8 নম্বরের অঙ্কটা। 8 নম্বরের অঙ্কটা একটা বিশেষ অঙ্ক। একটি নিরেট গোলক ও একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ দৈর্ঘ্য সমান ও তাদের ঘনফলও সমান হলে চোঙটির ব্যাসার্ধ উচ্চতার অনুপাত কত? তাহলে এই যে প্রশ্নানুসারে প্রথমে লিখলাম এই কারণে যে গোলকের আয়তন 4/3 পায়ের কিউব, আবার চোঙের আয়তন পাই আর স্কোয়ার ইস, দুইটা যেহেতু সমান বলেছে সেই জন্য দুটো সমান লিখলাম। দুই দিক থেকে পাই কাটলাম, আর স্কোয়ার আর আর কিউব কাটলে একটা আর থাকবে। তার মানে এখানে এই আরটা এইখানে রাখলাম আর এইচটা নিচে আনলাম। তাহলে এই দিক থেকে এই তিনটে ডান দিকে চলে গেল, চারটা নিচে চলে গেল, এদিক থেকে ওদিক গেলে উল্টে যায়। তাহলে r/h = 3:4, এটা উত্তর। এটাই চেয়েছে, উচ্চতা ব্যাসার্ধ উচ্চতার অনুপাত কত। এই যে ব্যাসার্ধ দৈর্ঘ্য উচ্চতার অনুপাত। 8 নম্বর, 6.6 ডেসিমিটার দীর্ঘ, 4.2 ডেসিমিটার প্রশস্ত এবং 14.2 একটি তামার নিরেট আয়তাকার টুকরো গলিয়ে 2.1 ডেসিমিটার দৈর্ঘ্য ব্যাসের একটি নিরেট গোলক ঢালাই করা যাবে এবং প্রতিটি গোলকের কত ঘনমিটার ধাতু লাগবে হিসাব করো। আচ্ছা, 9 নম্বর, আয়ত ঘনাকার টুকরোর আয়তন সমান সমান কি হচ্ছে? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য 6.6 ডেসিমিটার, প্রশস্ত মানে প্রস্থ 4.2 ডেসিমিটার, উচ্চতা মানে 1.4 ডেসিমিটার। এটা এইভাবে রেখে দেবো। এবার গোলকের ব্যাস 2r = 2.1 ডেসিমিটার, তাহলে r = 2.1, এই দুইটা এখানে চলে যাবে ডেসিমিটার। আচ্ছা, গোলকের আয়তন 4/3 পাই আর কিউব। এবার 4/3 পাই গুণ আর কিউবের মান হচ্ছে 2.1/2, এটা আর এর মান, তাহলে 3 বার হবে এটা ঘন ডেসিমিটার। তাহলে নিরেট গোলকের সংখ্যা যখন বের করব, এই আয়তনটা বাই এই আয়তনটা, এই আয়তনটা মানে ঘনাকার টুকরোর আয়তন, একটা গোলকের আয়তন, এটা লিখলাম। লিখে এইবার সমান সমান, এই যে এইবার এককগুলি সব কেটে দেবো, কারণ ডেসিমিটার ঘন ডেসিমিটার, এর নিচেও ঘন ডেসিমিটার আছে। তাহলে এবার 66, এই যে দশমিক উঠে গেলে নিচে 10, এটারও দশমিক উঠে গেলে নিচে 10, এটারও নিচে 10। আর এই যে 4/3, এটা পায়ের মান 22/7, আর 21, এই দশমিক উঠে গেলে 10 আর নিচে 2, আবার এটা 21, দশমিক উঠে গেলে 10, এইটাও 21, দশমিক উঠে গেলে 10, 2। এইবার কাটাকাটিটা লক্ষ্য করো, এই 10 কাটা, এই 10 কাটা, এই 10 কাটা। তাহলে এই 2 দিয়ে 4কে কাটলে 2, এই 2 দিয়ে কাটা। তাহলে 3 দিয়ে কাটলে 21কে 7, এই 7 কাটা, তাহলে হয়ে গেল। তাহলে এইবার হলো কি, এইবার এই যে 11 দিয়ে 66 দিয়ে কাটলে 6, আবার 3 দিয়ে এটা 2, এই 3 কাটা গেল। তাহলে এবার 7 দিয়ে কাটলে 2, হ্যাঁ, আর একটা 7 দিয়ে কাটলে এই 2, আর এইখানে ছিল কত? 21 দুগুণে 42, 2, আর এখানে একটা 7 ছিল, 14 দিয়ে কাটলে 2, তার মানে 2 গুণ 2 গুণ 2, 4 দুগুণে 2 দুগুণে 4 দুগুণে 8টি। আবার একটা চেয়েছে প্রতিটি গোলকে ধাতু থাকবে 4/3 পাই আর কিউব। এই যে ওইটা, এটাকে ভাঙলে 21/2 গুণ 10, এটা 21 গুণ 2/10, এটা 21, দশমিক উঠে গেলে 10 গুলি বসলো। এইবার কাটাকাটিটা লক্ষ্য করো। এইবার হলো এই যে 7 দিয়ে 21 কাটলে 3, তারপরে আবার এই 7 আর 3 কাটলে 21, 7 দিয়ে কাটলে 3, এই 3 কাটা, আর 2 দিয়ে কাটলে 2, আর এই 2 দিয়ে কাটলে 2,
তাহলে এইবার তোমরা করবে কি 21 গুণ করবে 441, আবার 11 দিয়ে গুণ করলে 441, এইটা হলো 4 8 5 1। আবার নিচে 1 2 3টা শূন্য, 3টা শূন্য মানে 3 ঘর আগে দশমিক, এই যে গুণফলটা এখানে দেখিয়ে দিয়েছি। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেলটা দেখছো তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে, ভালো লাগলে লাইক দেবে, শেয়ার দেবে।